হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার মাছের চপের রেসিপি। এই মাছের চপটা আমি মাছের লেজ দিয়ে করেছি। আপনারা একবার এই রেসিপি ফলো করে মাছের চপ বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। মাছের লেজ আমাদের কম বেশি বাসায় সবারই আসে। মাছের লেজটা অনেকেই খেতে পছন্দ করে না, ঠিক তেমনি আমার বাসাতেও মাছের লেজ কারো তেমন পছন্দ না। তাই আমি মাছের লেজ দিয়ে একটা ঝটপট বিকালের নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে মাছের লেজগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আর সেটার কাঁটাগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। এর মধ্যে আমি 3 টেবিল চামচ কুচনো পেঁয়াজ, 3 টেবিল চামচ পরিমাণ বরবটি কুচি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ উঁচু করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দেব, হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেব, 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দেব। চালের গুঁড়া দিলে এটা ক্রিস্পি হবে। আর বাইন্ডিংয়ের জন্য আমি দেব 3 টেবিল চামচ পরিমাণের বেসন। এখন এটাকে ভালো করে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। এখানে কোনো পানি ব্যবহার করার দরকার নেই। মাছটার মধ্যে যে ময়েশ্চার আছে সেইটাতেই এই জিনিসটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এইটা অনেকটা সফট ডোর মতো হয়ে যাবে। যখন দেখবেন যে একটা সফট ডো হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন এটা রেডি হয়ে গেছে। এটা খুব বেশি পাতলা রাখার দরকার নেই। খুব বেশি পাতলা থাকলে এটা একদম তুলতুলে হয়ে যাবে, এটা খেতে একদম ভালো লাগবে না। তাই এই ডোটা একটু সামান্য শক্ত রাখারই চেষ্টা করবেন। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা একদম প্রপারলি গরম হতে হবে। গরম তেলে আমি বলগুলো ছেড়ে দিচ্ছি। এগুলোকে আমি গোল গোল বল করে নিয়েছি। আপনারা চাইলে এটা যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে বল শেপটা করে নিয়েছি। এখন হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ফ্লেমটা কমিয়ে দেবেন এবং এটাকে বারবার উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। প্রথমে আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন এবং তেলটা হাই ফ্লেমেই এটা ছেড়ে দেবেন। টেম্পারেচারটা যদি কম থাকে প্রথম অবস্থায় তখন দেখবেন যে এটা নিচে লেগে যাবে। তাই হাই ফ্লেমে এটা প্রথমে একবার দুইবার উল্টে পাল্টে নিয়েই সাথে সাথে ফ্লেমটাকে আপনারা নর্মাল করে দেবেন, মানে একদম মিডিয়ামে করে দেবেন। আর মিডিয়াম টেম্পারেচারে এটাকে বেশ একটু সময় নিয়ে ভাজবেন। আমি এখানে ভিডিওটাতে একদমই স্কিপ করিনি, আমি সম্পূর্ণ ভিডিওটাই রেখেছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে লাল লাল করে ভাজতে 1.5 থেকে 2 মিনিটের বেশি কখনোই সময় লাগে না। সাইজের উপরে ডিপেন্ড করে। আমি যে সাইজটা নিয়েছি এর জন্য আমার 1.5 থেকে 2 মিনিটের বেশি লাগেনি। বারবার আমি উল্টে পাল্টে দেখে নিচ্ছি এগুলো হয়েছে কি না। এগুলো হয়ে যাওয়ার জন্য চেক করে দেখবেন যে বরবটিগুলো যেগুলো আমি দিয়েছি সেটা যদি একদম ক্রিস্পি হয়ে যায় তাহলেই আমি বুঝবো যে আমার এটা হয়ে গেছে। আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে এখন এগুলোকে নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে। তাই আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন। মাছের লেজ যদি আপনারা খেতে পছন্দ না করেন তাহলে একবার এভাবেও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন এগুলো কাছ থেকে কতটা লোভনীয় হয়েছে। এগুলো ভিতর থেকে যতটা সফট হয় বাহির থেকে অনেক ক্রিস্পি হবে। তা এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।